নিন, ইহুদিরা এখনো বলে, এই বাপেরা শুনে নিন, ইহুদিরা বলে কি জানেন? ইহুদিরা বলে আমরা সব জান্নাতি, আর মুসলমান আর বাকি যা আছে সব জাহান্নামী। প্রত্যেক দলই বলে আমরা জান্নাতি, বাকি সব জাহান্নামী, প্রত্যেক দল। আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন, ইহুদিরা যখন বলল যে আমরা সব জান্নাতি, বাকি সব জাহান্নামী, আমরা হলাম আল্লাহর প্রিয়, বাকি সব আল্লাহর দুশমন, তখনই আল্লাহ পাক এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন নবীকে, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা, ইন জামতুম, যদি তোমরা ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, মানুষ ছাড়া আল্লাহর কাছে প্রিয় হলাম আমরা বেশি, তাহলে এক কাজ করো, ফাতামান্নাউল মাউতা, তোমরা মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক বলছেন নবী তুমি এই কথা বলো, বলার পরেই বুঝতে পারবে, ওরা নিজেরাই বলবে, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহ পাক বলছেন ওরা দেখবে কখনোই মৃত্যু কামনা করবে না। ওরা যে পাপ কাজ করেছে ইহুদিরা, ইহুদিরা হলো আল্লাহর সবথেকে প্রতারক জাতি, প্রতারক জাতি ইহুদিরা। ওরা এতটাই প্রতারণা করেছে নবীদের সঙ্গে, আল্লাহর সঙ্গে, মানুষদের সঙ্গে। এই জন্য ইহুদিদের প্রতি আল্লাহর গজব। মনে রাখবেন, আজকের ফিলিস্তিন নিয়ে যে ঝামেলা চলছে, এটা আজকের নয়, বহুদিনের ঝামেলা। এই পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ হলো ফিলিস্তিনের সঙ্গে একটা যুদ্ধ হবে, মসজিদুল আকসাকে কেন্দ্র করে একটা যুদ্ধ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের আলামত হলো ইহুদিদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে, আর ইহুদিয়া প্রাণের ভয়ে পাথরের পিছনে লুকাবে, পাথরের জবানকে আল্লাহ খুলে দেবে, যে পাথর বলবে এ মুসলমান এদিকে আয়, এদিকে আয়, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, মেরে ফেল। এই রকম দিন আসবে ইহুদিদের। এজন্য শুনে রেখে দিন, আল্লাহ পাক বললেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ-জালিমিন। ওরা যতই যাই বলুক না কেন, কখনোই ওরা মৃত্যু কামনা করবে না, আর যদি ওরা মৃত্যু কামনা করে আমি আল্লাহ ওদের মৃত্যুই দিয়ে দেব। এত বড় বদমাইশ ওরা। জাকারিয়া নবী থেকে শুরু করে ইয়াহইয়া নবী, ঈসা নবী, মুসা নবীর প্রতি অত্যাচার যা করেছে, বেশিরভাগ নবীর প্রতি ওরা অত্যাচার করেছে ওই ইহুদি জাতি। মনে রাখবেন, তাই ইহুদিদের সঙ্গে এক ব্যাপক আলোচনা। এরপরে আল্লাহ পাক বলছেন, কুল, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, তোমরা মরণ থেকে কোথায় পালাবে? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মরণ থেকে তোমরা কোথায় পালাবে? ফা ইন্নাহু মুলাকীকুম, মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, বুঝতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর আমি আল্লাহ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে যা যা কাজ করেছো, ভালো মন্দ যা কিছু করেছো, সব আমি আল্লাহ খবর তোমাদের দিয়ে দেব। মনে রাখো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হয় জুমার নামাজের জন্য, ফাসাউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর ইবাদতের দিকে, নামাজের দিকে ছুটে চলে এসো। ওয়াজারুল বাই'a, বেচাকেনাকে ত্যাগ করে দাও, নামাজের দিকে চলে এসো। আমার বাপেদের বলে যাচ্ছি, খবরদার নামাজ কেউ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ। কোরআনে 82 থেকে 83 জায়গায় নামাজের কথা বলা আছে। নামাজ মানুষকে বেহায়ামি, বেহারামি, খারাপ কাজ থেকে হেফাজত করে। নামাজ যদি ছেড়ে দেন, আপনাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে।
বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে, আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে কিয়ামতের মাঠে। বান্দার তরফ থেকে যে প্রশ্ন হবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিলে, তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিলে, আত্মীয়তা বজায় রেখেছিলে, এই জবাব তোমাকে দিতে হবে। আর আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, তুমি নামাজ পড়েছিলে? আমার বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই। কোরআনে 83 জায়গায় রয়েছে নামাজের কথা। তাই আল্লাহ পাক কোরআনে বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া, বেচাকেনা ত্যাগ করে ছুটে চলে এসো নামাজের দিকে। যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা নামাজ পড়ো কি হবে? যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ওটাকে জেনে থাকো। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর ঘর থেকে কেউ দূরে সরে যাবেন না। আল্লাহর ঘরকে আঁকড়ে ধরুন, আল্লাহর ঘরকে আঁকড়ে ধরুন। আপনার সমস্যা হয়েছে, আপনি বিপদের মধ্যে আছেন, সমস্যা হয়েছে, আপনি চলে যান মসজিদে। মসজিদে গিয়ে ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁটা করুন। সালাতুল হাজাতের নামাজ পড়ুন, সাজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদুন। দেখবেন আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা সেটা করি না। আমরা বিপদে পড়লে নামাজ পড়ি, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আবার ভুলে যাই আল্লাহকে। খবরদার এটা করবেন না। এরপরে আল্লাহ বলছেন, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফাইজা কুলিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল ইনকাম করবে, হারাম ইনকাম কখনোই করবে না। আমার মা বোনদের বারে বারে বলি, আপনারা সুদ কারবার বন্ধ করে দিন, বন্ধনের লোন টোন গুলো বন্ধ করে দিন, নইলে কবরে কি জবাব দেবেন? অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহ পাক বললেন, ফাইজা কুলিয়াতিস সালাত, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল ইনকাম করবে। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকামী হয়ে যাবে। একটা ছোট্ট ঘটনা, সেই ঘটনাকে বলেই এই আয়াতের শেষ আয়াতটি শানে নুজুল। আল্লাহর নবী, আচ্ছা বাপেরা, জুমার দিনে নামাজের খুতবা হয়, জুমার খুতবা হয় নামাজের আগে না পরে? জোরে বলুন, আগে। আর ঈদের দিনে নামাজের খুতবা হয় কখন? পরে। আমার বাপেরা, এই সূরাটি শেষ আয়াত। সূরা জুমার আলোচনা করলাম বাবা, হয়তো বুঝতে পারেননি অনেকে, আলেম উলামারা বুঝতে পারছে। সূরা জুমার 11 নম্বর আয়াত, শানে নুজুলটা শুনে নিন। আচ্ছা বাবা, জুমার দিনে নামাজের খুতবা হয় নামাজের আগে, ঈদের দিনে নামাজের খুতবা হয় নামাজের পরে। শুনে নিন, জুমার দিনে নামাজের আগে খুতবা হয় কেন? আল্লাহর নবীর জামানায় প্রথম না, নামাজের পরেই খুতবা হতো জুমা। তো নবীজি জুমার নামাজ পড়িয়েছেন, 2 রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় মদিনার বাজারে ফেরিওয়ালারা এসেছে, তখন একটা করে লোক সব উঠে চলে যাচ্ছে। নবীজি দেখছেন, কিছু বলছেন না। যখন খুতবা কমপ্লিট হয়েছে দেখছেন মোটে 12 জন লোক মসজিদে বসে আছে। কতজন? 12 জন লোক বসে আছে, বাকি সব চলে গেছে। তখন নবীজি বললেন, এই আমার জীবিত থাকা অবস্থায় যদি এই হয়, নামাজ পড়েই লোক যদি পালায়, তাহলে আমার ইন্তেকালের পরে কি হবে? আগামী জুম্মা থেকে নামাজের আগে খুতবা হবে, নামাজের আগে খুতবা হবে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈদের নামাজটা কি হবে? নবীজি বললেন, শোনো, ঈদ হলো খুশির দিন, আর ঈদের ব্যাপারটা হলো আলাদা। ঈদের নামাজের খুতবা নামাজের পরেই হবে, সেই পরের জুম্মা থেকে নামাজের আগে খুতবা হলো। মনে রাখবেন,
5 ওয়াক্ত নামাজের আজান হয় একবার, তাই তো নাকি? একবার করে। জুমার দিনে কবার? দুবার। কেন? নবীর যুগে কোন আজানটা ছিল? নবীর যুগে ছিল ওই খুতবার আগে যে আজানটা হয় বাবা, ওই আজানটা নবীর যুগে হতো। আবু বকরের যুগে ওটাই হতো, একটাই আজান। হযরত উমরের যুগে একটাই আজান হতো। হযরত উসমান গনির যুগ যখন এলো, তখন উনি করলেন কি, মানুষের অত্যাধিক মানুষ হওয়ার কারণে উনি করলেন কি, আবার এই প্রথম যে 12টা 5 না 10 যে আজানটা দেন, ওই আজানটা চালু করলেন। মনে রাখবেন। তাই আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে বলে দিলেন, ওয়াইজা রাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা রাউ তিজারাতান, তারা যখন ব্যবসায়ীদের দেখলো, আও লাহওয়া ইনফাদু ইলাইহা, তারা যখন খেলতামাশা দেখলো, সেই দিকে তারা ছুটে চলে গেল। ওয়া তারাকুকা কায়িমা, নবী তোমাকে একাকী মেম্বারে দাঁড় করিয়ে রেখে চলে গেল। কুল, নবী তুমি বলো, মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আল্লাহর কাছে ব্যবসা রিজিকটা উত্তম রিজিক ব্যবসা রয়েছে। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। তাই আমার বাপেদেরকে বলে যাচ্ছি, কোরআন মোতাবেক জীবন যাপন করুন, হাদিস মোতাবেক জীবন যাপন করুন, হালালকে গ্রহণ করুন, হারামকে বর্জন করুন। মনে রাখবেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেউফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি রে গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ঠিক না বেটি? মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির পোকা। আপনি মারা যাবেন, আপনার রেখে যাওয়া সম্পত্তি আপনার স্ত্রী ছেলে মেয়ে ভোগ করবে, আর আপনি মাটির পোকার খাবার হয়ে যাবেন। তাই বাপেদেরকে বলি, কবরে যেন দেহটা টাটকা থাকে, কবরে যেন দেহটা টাটকা থাকে। কবরে দেহটা টাটকা রাখতে গেলে কি করতে হবে? পৃথিবীতে দুটো কাজ করতে হবে। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমাই ইউমিন বিল্লাহ, 100% ঈমান আনো, ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো কাজ করো। আচ্ছা, ভালো কাজ করলে ঈমান আনলে কি হবে? আল্লাহ বলছে দুটো জীবন দেব। কি? মানে আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত যাপন করাবো। আর পরকালে কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। পারা নাম্বার 16 পৃষ্ঠা 3 লাইন নাম্বার 12, সূরার নাম সূরা কাহফ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা নিজেদের মধ্যে কোনোদিন ঝগড়া মারামারি করবেন না বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কেন জানেন? সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? আমার বাপেরা এটা মাথায় রাখবেন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন? একটা হিন্দু রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় রক্তদান শিবির হয়? রক্তদান শিবির যখন হয়, রক্ত যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি, এই ও মুসলিম ওর রক্ত আলাদা কর, ও হিন্দু ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের গ্রুপে ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, চক্রিকা, এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। বাপেরা খবরদার, হিন্দু মুসলমান মারামারি করবেন না। আমাদের আসার রাস্তাটা ছিল একটা, কটা? আমাদের আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা। আবার বলছি, আমাদের আসার রাস্তা একটা, মায়ের পেট থেকে আসা, আর যাওয়ার রাস্তা অনেকটা।
অ্যাক্সিডেন্টে মরবে, গলায় দড়ি দিয়ে মরবে, রেলে কেটে মরবে, স্ট্রোক করে মরবে, মারামারি করে মরবে, ইত্যাদি ইত্যাদি। আবার গন্তব্যস্থলটা আবার আলাদা, কেউ যাবে শ্মশানে, কেউ যাবে কবরে, কেউ যাবে গর্তে, ইত্যাদি ইত্যাদি। কিছু বুঝতে পারলে? আমার অমুসলিম ভাইরা তাদের অনেকগুলো নিয়ম পদ্ধতি আছে, আমার মুসলিম ভাইদের অনেক নিয়ম পদ্ধতি। খবরদার কোনদিন হিন্দুদের কাছে মন্দিরটা যেমন পবিত্র, মুসলমানদের কাছে মসজিদটাও পবিত্র, ঠিক না বেটি? হিন্দুদের কাছে বেদটা যেমন পবিত্র ধর্মগ্রন্থ, মুসলমানদের কাছে কোরআনটাও তেমন পবিত্র ধর্মগ্রন্থ। খবরদার হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, হিন্দু মুসলমান কোনদিন মারামারি করতে যাবেন না, একে অপরের মধ্যে ঝগড়া ফিতনা ফাসাদ সমস্যা তৈরি করবেন না বাবা। আরেকটা কথা বলি, মুসলমানদের ভিতরে নিজেদের মধ্যে মারামারি করবেন না বাবা, যার যেটা ভালো লাগে করবেন, সিলসিলা যে যা করেন করবেন বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি কি এ কি ও কি, জিজ্ঞেস করবে না বাবা। তবে আপনি পৃথিবীতে মাটির উপরে কয়েকদিন বাঁচবেন, খবরদার ঝগড়া মারামারি ফিতনা ফাসাদ করবেন না। যার যেটা ভালো লাগবে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করবেন। কোরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে, ইজমায় কি বলা হয়েছে, কিয়াসে কি বলা হয়েছে, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করবেন। মানুষকে ভালোবাসবেন, মানুষের ভালোবাসাটা বড় ধর্ম, ঠিক না বেটি? মানুষকে যদি ভালোবাসতে না পারে আপনি কিসের মুসলমান? মনে রাখবেন, প্রতিবেশীর উপকার করবেন। কোরআনের বহু জায়গায় আছে, একটা আয়াত আপনাদের বলে দিচ্ছি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ পাক কোরআনে বলছেন প্রতিবেশীর উপকার করো। সংক্ষেপে বলছি বাপ, প্রতিবেশীর উপকার করো, দূরবর্তী প্রতিবেশীর উপকার করো, নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো। তোমার পাশের বাড়ি হিন্দু, সব দেখবে না, হিন্দু মুসলিম দেখো না, বিপদে পড়লে তার বিপদে তুমি ঝাঁপিয়ে পড়ো। তোমার দূরবর্তী আত্মীয়, তার বিপদে ঝাঁপিয়ে পড়ো। আরো বলা হয়েছে কি যে ওয়াসাহিবিল জামবি, তোমার কলিগকে উপকার করো। কলিগ ধরুন আপনি একটা কারখানায় কাজ করছেন, 20 জন কারিগর, আপনারা 20 জন কারিগর, একটা একজোট, এক বন্ধু, এক ভাই, সে হিন্দু মুসলমান ওসব দেখবেন না। একজন যদি বিপদে পড়ে, আল্লাহ কোরআনে বলেছেন তুমি অন্যজনকে তার বিপদে ঝাঁপিয়ে পড়ো। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাবা, কথাগুলো শুনতে হয়তো কেমন লাগলো, দেখতে দেখতে অনেকটাই বলে ফেললাম। বাপেরা আসুন একটু আমরা সালাত ও সালাম পাঠ করব বাবা, একটু আমার সাথে সাথে একটু সালাত ও সালাম পাঠ করবেন। ইয়া নবী ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বাপেরা এই সালাম পড়া নিয়ে নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ ঝগড়াঝাটি করবেন না বাপ আমার। কবরে গেলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেন ঝগড়াঝাটি ফিতনা ফাসাদ করবেন, খবরদার নয়। হ্যাঁ, সালামকে ফরজ মানে কিয়ামকে মুস্তাহসান মেনে করছি বাপ। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে গেল আসমানের দুয়ার,